আমার মুরব্বি বাবারা, ইন দি মিন টাইমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররমের রাত, যখন এই রাত্রটা, যেই রাত্রে আমি অবস্থান করতেছি এখন, এই রাতের ভিতরে ইন দি মিন টাইমে, এই রাতের ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানুকে ডাক দিয়া বলে, শহর বানু, আমারে জামাটা দাও, আমারে তলোয়ারটা দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এই দিক দিয়া ওহাব কালবি তার আম্মারে ডাক দিয়া কই, আম্মা, নবীর আওলাদ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। ওহাব কালবির আম্মা ডাক দিয়ে বলে, ও ওহাব কালবি, আমি তোমার কি লাগি? কয়, আপনি আমার মা লাগেন। তোরে বিয়ে করেছি কোন দিন? কয়, মাত্র কয়েকদিন হলো। আমি মা তোরে কথা বললাম, হাতের মধ্যে একটা তলোয়ার নে। হাতের মধ্যে একটা তলোয়ার নিলেন। কয়, ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি ওহাব কালবি যুদ্ধের ময়দানে যাইবা। যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে তুমি যুদ্ধ করবা, একটা কদম পিছনে দিবা না। যদি একটা কদম পিছনে যাও, আমি মা, আমার দুধের দাবি তোমার প্রতি আমি ছাড়ব না। এমন একটা কসম দিয়া দিছে। ওহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে তলোয়ার নিয়া এমন ভাবে যুদ্ধ করে, এমন ভাবে হাতের মধ্যে তলোয়ারটা লইয়া দাত্তহীন কণ্ঠে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। বিয়াদবরা একজন নয়, দুইজন নয়, শত 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 মানুষগুলো তারে গাও করলো। এমন জোরে একটা ধাও মারছে, শত্রুর ভয়ে তিনি এক কদম পিছনে দেওয়ার চেষ্টা করলেন। একটা কদম পিছনে দিতে যাইয়া ওহাব কালবি মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। সেই মাত্র কসমের কথা মনে হয়ে গেছে। ওহাব কালবি আর পিছনে যায় নাই, শুধু সামনে রওনা দিয়েছে। সামনে রওনা দেওয়ার পরে এবার একটা বিয়াদব পিছন দিক দাইসা এমন জোরে গলার মধ্যে একটা কোপ মারছে। ওহাব কালবির দেহ থেকে কল্লাটা কাটিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে কান্না আল্লাহু আকবার। এমন ভাবে ওহাব কালবি দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেল। আমি টিস্যুটা যেমনে ধরলাম, এমন ভাবে বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে ধরছে। এই কল্লাটারে হাতের মধ্যে নিয়া ওহাব কালবির মায়ের সামনে গেছে। যাইয়া ডাক দিয়া বলে, নেও, তুমি কেমন মা? একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করে বালাইলা। তোমার দয়া নাই, তোমার মায়া নাই। তুমি কেমন মা? তোমার দয়া নাই, তোমার মায়া নাই। এই কথা বলার পরে ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার বলেন না কেন? মুস্কি মুস্কি হাসতেছে। ওহাব কালবির মাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেমন মা? তোমার সন্তানের কাটা কল্লা দেখে কেন মুস্কি মুস্কি হাসো? ওহাব কালবির মা বলে, আমি হাসতাম না তো কানতাম নি, আমি হাসবো না কেন? আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা। আমার পোলা হুসাইনের পক্ষে হকের জন্য জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ আমার হাসরের ময়দানে ডাক দিবে শহীদের মা বলিয়া। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এই জন্য হকের জন্য জীবন দিলে কি লস হইব? তাইলে সুইডেনে যে কোরআনের মধ্যে আগুন ধরাইছে, আপনারা যে 3 বেলা ভাত পেট বইরা খাইছেন, রাস্তায় যে কোনো আন্দোলন দেখলাম না, ঘটনাটা কি? তার
ফ্রান্সের ভিতরে যে নবীর নাম মুবারক নিয়ে ছবি, এ ব্যঙ্গ পেরা যে কার্টুন টার্টুন আইকলো নাউজুবিল্লাহ, এইভাবে যে চিত্র প্রদর্শন করছে, আমরা কি ঘরে বইয়া থাকলে চলবো? আর ফ্রান্সে যাইতাম না পারি, আর সুইডেনে যাইতাম না পারি, আমরা তো সেই জাতি যখন গৌর গোবিন্দ যখন আক্রমণ করেছিল, তখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ধ্বনি বলেছিল, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমরা তো এটা এখনো বিশ্বাস করি, বিশ্বের যেই কোনো প্রান্তে নবীর বিরুদ্ধে কথা বললে, আমরা যদি প্রেম নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করতে পারি, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চাদের দুর্গ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। কি কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এই যে ওয়াহাব কালবির আম্মা বলতেছেন, আমি হাসবো না তো কানবো নাকি? আমি তো এখন পদবি আমার বেড়ে গেছে, একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। তো ঠিক আছে, ধরো তোমার সন্তানের কল্লাটা দিয়ে গেলাম, শেষ সমাধি করে রাখো, একটা কবর দিয়ে রাখো, স্মৃতি হিসাবে রেখে দাও। ওয়াহাব কালবির মা হাতের মধ্যে কল্লাটা এইভাবে নিলেন, নিয়ে তিনি দেখতেছেন, আর ওয়াহাব কালবির মা বলছেন, আমি দেখতেছি যেন আমার সন্তানের ঠোঁট লড়তেছে। মরানা জিন্দা, আরো বড় করে মরানা জিন্দা। এই মা সন্তানের জন্য মায়ের দরদ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানের জন্য পাগল, কিন্তু ওয়াহাব কালবির মা এখানে ভিন্ন হয়ে গেল, ডাক দিয়া বলে, না, আমার সন্তানকে তোমরা আমার কাছে দিয়েছ, আমার সন্তান আমি রাখবো না। এইভাবে তাদের সামনে ডিল মেরে এই কল্লাটারে সামনে ফেলে দিলেন। এবার ওরা বলতেছে, তুমি কেমন ডাইনি মা, সন্তানের কল্লাটাকে স্মৃতি হিসাবে কবর দিয়ে রাখবা, আর কল্লাটাকে তুমি ডিল মেরে ফেলে দিলে, কারণটা কি? তখন ওয়াহাব কালবির মা উত্তর দিয়েছেন, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি অনেক কথা কেটে দিছি, কেন? আমি এইগুলো সব বললে আমি শেষ করতে পারবো না, আমি টুকরা টুকরা কথা বলতেছি, বুঝার জন্য বলতেছি। এই পৃথিবীতে মায়ের মতো আপন কি কেউ আছে? কতক্ষণ আছে? অথচ হকের প্রশ্ন যখন আসে, হকের প্রশ্ন হককে প্রতিষ্ঠার প্রশ্ন যখন আসে, তখন ওই মা সঠিক মা, যেই মা বলবে, বাবা তোরে বিদায় দিয়েছি, নবীর জন্য বেরিয়ে যা, আহলে বাইতের জন্য বেরিয়ে যা, প্রয়োজনে জীবন দিয়ে দে, রসুল তোরে কোলে নিয়ে নিবে। এটা হলো আদর্শ মা। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াহাব কালবি দুনিয়া থেকে চলে গেল, ইমামে আলী মুকাম তখন কারবালার জমিনে একা হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, হে সখিনা, আমি তো চলে যাব, কান্দিস না, তবে এ জৈনব শুন শুন, আমার জয়নালকে তুমি দেখে রাখো। আর ইমামে আলী মুকাম তখন ওই কুফাবাসীরা সামনে গেলেন, ওই ঘোড়া নিয়ে গেলেন, ওরা ইমামে আলী মুকামের সামনে এইভাবে পানি নিয়ে আসছে। হুসাইন, তুমি কি পানি পান করবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি এইভাবে নেয়, উযু করার সময় পানিটা দেখছে এইভাবে, মুখে পানি দেয়, কণ্ঠের নিচে পানি দেয় না, মুখে পানি নেয়, কুলি করে ফেলে দেয়, কিন্তু গলা শুকনা, কলিজা শুকনা, পানি ভিতরে ঢোকায় না। কারণ এই পানির মধ্যে আলী মুকামের আলী আকবরের চেহারা দেখা যায়, আলী আসগরের চেহারা দেখা যায়, আলী আব্বাসের চেহারা দেখা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আর মুখের মধ্যে নেয় না, তিনি সুন্দর করে তিনি তখন এইভাবে উযু করলেন, করে বলছেন, এই হে পাপিষ্টরা,